তো দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া যাই, আমি কথা বলবো না, যাব? আচ্ছা, তাহলে চুপ করতে হবে। কথা বলতে হলে চুপ করতে হবে। আমি কথা বলি তাহলে শ্বশুর বাড়ির লোকজনকে শুনতে হবে কথা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। সেজন্যই আমরা সেই সকল কর্মসূচি পালন করতে চাই, সেই সকল কাজ আমরা করতে চাই যেগুলোতে জনগণের উপকার হবে। সেজন্যই আপনারা দেখেছেন কৃষক কার্ডের কথা যেমন বললাম, আমার মনে আছে আমি ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, মনে আছে? সেই ফ্যামিলি কার্ডের কাজও আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। অনেকে হয়তো বলতে পারে না আমাদের এলাকায় তো এখনো পায়নি, ইনশাল্লাহ আপনাদের এলাকায় তো সবাই পাবে, যারা যারা ফ্যামিলি কার্ড পাবার। একটু সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরে সারা দেশের নারীদেরকে, মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবার। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইমাম সাহেব যারা আছে, মুয়াজ্জিম সাহেব যারা আছে, বা অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছে, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। সেটার কাজও কিন্তু আমরা শুরু করেছি, সেই কাজটাও শুরু করেছি। আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাল কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজও আমরা শুরু করেছি। কাজেই এখন আমাদের কাজ হচ্ছে কথা কম কাজ বেশি। এখন কাজ হচ্ছে দেশ গড়ার কাজ করতে হবে। আমরা বলেছিলাম এই একটু আগে এই সিলেট সিটি কর্পোরেশনে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কয়েকজন বক্তা বলেছে এই সিলেট জেলাতে বা সিলেট এলাকাতে, সামগ্রিকভাবে সিলেট বিভাগে মিল কারখানার সংখ্যা কম, ফলে অনেক যুবক ছেলে বেকার হয়ে পড়ে আছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে দেশে যে সকল কলকারখানা বন্ধ আছে, বিএনপি সরকার গঠন করলে এই কলকারখানাগুলো আমরা চালু করব। এই যে এখানে আপনাদেরই সন্তান বসে আছে মুক্তাদির হচ্ছে শিল্পমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আছে মুক্তাদিরের কাছে। নির্বাচনের পরপর প্রায় 5-7 দিনের মধ্যে আমি মুক্তাদিরকে নিয়ে বসেছিলাম যে কোথায় কোথায় বন্ধ কলকারখানা আছে বের করেন, কেন সেই কলকারখানাগুলো বন্ধ আছে তার কারণ বের করেন, এবং সবগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে চালু করব, যাতে করে আমাদের দেশের যারা কর্মসংস্থানের সমস্যা আছে তাদের যাতে কর্মসংস্থানে, যারা বেকার আছে তারা যাতে কর্মসংস্থান পায়। শুধু এটাই নয়, এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন দেশের ভিতরে যারা শিল্প উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা বসেছি, যাতে করে তারা নতুন কলকারখানা দেশে তৈরি করে, যাতে করে আমাদের দেশের ছেলে মেয়েরা সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেরা যায় চাকরি বাকরি সংস্থানের জন্য। তাদের জন্য আমরা সেই সব দেশের সাথেও কথা বলেছি। দেশের বিভিন্ন জায়গায় আগে বিদেশে যে মানুষ যেত, সেইগুলা জায়গা বন্ধ আছে, সেই সব দেশের সাথে আমরা কথা বলেছি, সেগুলাও ইনশাল্লাহ আমরা চালু করার ব্যবস্থা করছি। অতি দ্রুত সেই সব দেশেও মানুষ যাওয়া আবার শুরু করবে। কাজেই আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, কারণ এই সরকার হচ্ছে আপনাদের সরকার। এই সরকারকে আপনারা নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছেন। কাজে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলা উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হব, আমরা সবাই মিলে যদি কাজ করি। সেই জন্যই আমি সব সময় একটা কথা বলি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি সেই জাতিকেই সাহায্য করি যারা নিজেদেরকে সাহায্য করে, বলছেন আল্লাহ তাআলা। কাজে আসেন, আমাদের কথা একটাই কথা, সেটা হচ্ছে কাজ, কাজ আর কাজ। সেজন্যই আমরা বলি করব কাজ, তারপরে কে করব কাজ, সবার আগে বাংলাদেশ। আসেন কাজ করব, নিজের দেশকে আমরা নিজেরা ইনশাআল্লাহ গড়ে তুলব। বিদেশ নিয়ে গর্ব করব না, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব, আমরা নিজের দেশ নিয়ে গর্ব করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।